আপনাদের নিশ্চয় মনে আছে শেখ শাহজাহান, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি এবং তল্লাশির সময় রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। ইডি আধিকারিকরা আহত হয়, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম এবং সিআরপি জওয়ানরা, তারাও আক্রান্ত হন এবং তারপর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, কোথায় শেখ শাহজাহান? এই নিয়েই জল্পনা বাড়ছে। যে ছবি আমরা যেটা জানতে পাচ্ছি, এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, কোথায় শাহজাহান? ইতিমধ্যেই লুকআউট নোটিশও জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজভবনের অভিযোগ, বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শেখ শাহজাহান। ইতিমধ্যেই লুকআউট নোটিশও জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং শেখ শাহজাহান বাংলাদেশে পুলিশ ও রাজনৈতিক নেতাদের মদতে বাংলাদেশে, এবং অভিযোগ পেয়ে শাহজাহানকে ধরার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান, গিয়ে ধরে নিয়ে আসুন। রাজ্যপাল হাঁটতে শুরু করুন, হাঁটুন। রাজ্যপাল ওয়াক, রাজ্যপাল ওয়াক, গভর্নর ওয়াক। আপনি যান বাংলাদেশে, আপনি ধরে নিয়ে আসুন শাহজাহান। আরে বর্ডারটা তো অমিত শাহের, এই বর্ডারটা তো বিএসএফ দেখে, বর্ডারটা তো কেন্দ্রীয় সরকারের। তাহলে কেউ যদি যায়, কেউ যাবে কিনা, কাকে যেতে দিচ্ছে, কার গাফিলতি আদৌ গেছে কিনা, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারবে, সেখানে আমাদের বলছে কেন? এখন প্রশ্ন হলো, সরবেরিয়া থেকে কি আদৌ নজর এড়িয়ে সীমান্ত পার করে যাওয়া সম্ভব বাংলাদেশে? কোন পথে যেতে পারে বিএসএফ এর নজর এড়িয়ে? গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাদের। দেখুন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ রায়মঙ্গল নদী এবং সরবেরিয়া সন্দেশখালী, অন্যদিকে আকুঞ্জিপাড়া শাহজাহানের বাড়ি। এই পথ ধরেই বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। সরাসরি চলে যাব অভিজিৎ চন্দ্র, আমাদের প্রতিনিধি, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিতের কাছে চলে যাব। অভিজিৎ, কোন পথে বাংলাদেশে পালানো সম্ভব শেখ শাহজাহানের? তমশ্রী, শেখ শাহজাহানের পক্ষে বাংলাদেশে পালানো সম্ভব হচ্ছে, কারণ শেখ শাহজাহানের যে বাড়ি অর্থাৎ আকুঞ্জিপাড়া থেকে খুব সামনেই হচ্ছে ধামাখালি, এবং ধামাখালি ওখান থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার, এবং সেই ধামাখালি থেকে নদী পেরিয়ে উল্টো দিকে নেজাট যাওয়া যায়, এবং নেজাট থেকে তারপরে খানিকটা হয়ে সেখান থেকে কিছুটা গাড়ি পথে গিয়ে বা সড়ক পথে অল্প একটু গিয়ে রায়মঙ্গল নদী পেরিয়ে সহজেই বাংলাদেশে প্রবেশ করা যায়। এবং যদিও রায়মঙ্গল নদীতে সেখানে বিএসএফের মোতায়েন থাকে, এবং পাশাপাশি সেই নদীতে সেখানে বোটের পাহারা চলে, সীমান্তরক্ষী বাহিনীর জাহাজ মোতায়েন থাকে, তবুও বিভিন্নভাবে চোরাচালান, গরু পাচার, এগুলো এই রায়মঙ্গল নদী, পাশাপাশি কালিন্দী নদী, এই জায়গাগুলো দিয়ে ঘটে। রায়মঙ্গল, কালিন্দী, হাড়ভাঙা, এই নদীগুলোতে এসে সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পাচার চলে, চোরাচালান চলে। ফলে মনে করা হচ্ছে যে শেখ শাহজাহানের পক্ষে কোনো সমস্যাই নেই, কারণ তার যে বাড়ি আকুঞ্জিপাড়া থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে হচ্ছে ধামাখালি থেকে নদী পার হয়ে নেজাট, এবং সেখান থেকে আবার রায়মঙ্গল নদী পার হলেই কিন্তু অপর প্রান্তে বাংলাদেশে সহজেই প্রবেশ করা যায়। এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দেওয়া খুব কঠিন কিছু কাজ নয়, কারণ দিনের পর দিন ধরে বিপুল পরিমাণে চোরাচালান হচ্ছে এই জায়গা দিয়ে, এমনটাই অভিযোগ উঠে এসেছে। তমশ্রী, অভিজিৎ, একটা বিষয় একটু জানতে চাইবো, যে ঘটনার পর 2 দিন কেটে গিয়েছে, এখন সব থেকে বড় প্রশ্ন হলো শেখ শাহজাহান এখন কোথায়? শাহজাহান ঘনিষ্ঠরা তারা কি বলছেন? শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলতে তার ভাই আজকে আলমগীর শেখ, তিনি দাবি করেন যে শেখ শাহজাহান এখানেই রয়েছেন, তবে এখানে কোথাও একটা আত্মগোপন করে রয়েছেন। এবং তাকে যখন বারবার করে বলা হয় যে বাংলাদেশে চলে যায়নি, তো তখন তার বক্তব্য যে কিভাবে বাংলাদেশে যাবে, আর যদি বা বাংলাদেশে যায় তাহলে তো বড়সড় এখানে কেন্দ্রের ব্যর্থতা, কারণ সীমান্ত হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্তরক্ষী বাহিনী, তাদের প্রহরার কথা। যদি তাদের প্রহরা এড়িয়ে শেখ শাহজাহান বাংলাদেশে পৌঁছায় তাহলে সেটা কেন্দ্রের ব্যর্থতা। একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সরাসরি জানিয়েছেন যে
যে এই শেখ শাহজাহান তিনি নাকি বাংলাদেশেই আশ্রয় নিয়েছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের বক্তব্য রাজ্যের কোথাওই আত্মগোপন করে আছেন এই শেখ শাহজাহান। এমনকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা প্রত্যেকেই দাবি করছেন যে এই রাজ্যের কোথাওই আত্মগোপন করে আছেন শেখ শাহজাহান। তবে সন্দেশখালীর বিধায়ক অর্থাৎ এই এলাকার বিধায়ক থেকে আরম্ভ করে শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখ তারা প্রত্যেকেই দাবি করেছেন এখানেই কোথাও, কিন্তু কোথায় সেটা তারা কোথাও বলেননি, কিন্তু এখানেই কোথাও আত্মগোপন করে আছেন। কারণ তিনি যদি বাড়ি ফেরেন বা এলাকায় ফেরেন তাহলে নতুন করে জনরোষ সৃষ্টি হতে পারে, সেই কারণে তিনি এখানেই কোথাও আত্মগোপন করে সেখান থেকেই তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এবং সেটাই সব থেকে বড় প্রশ্ন যে শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় আছে তা নিয়েই সব থেকে বড় জল্পনা। তমশ্রী। বেশ অভিজিৎ, দেখুন, যদি বাংলাদেশে পালায় শেখ শাহজাহান তাহলে বাংলাদেশে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আমাদের বিএসএফ, তারা তো কেন্দ্র সরকারের নিয়ন্ত্রিত। অতএব যদি তিনি বাংলাদেশে পালান সুবিধাটা কিন্তু তারাই করে দেবেন, অতএব কেন্দ্র সরকারের লোকজনই করে দেবে। অতএব নিশ্চয়ই তারা চাইবেন না যে শেখ শাহজাহান পালিয়ে বাংলাদেশে চলে যাক। এই কথাটা মনে করি ভিত্তিহীন, কারণ তিনি পালাবেন কেন? আলমগীর শেখ শাহজাহানের ভাইয়ের এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনলেন। আর স্থানীয় বিধায়কেরও দাবি এলাকাতেই আছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তো মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে। ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা, এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প। লুক আউট নোটিশ জারি করা হয়েছে। যে লোকটা বাড়িতেই আছে, এলাকায় আছে, এলাকা ছেড়ে যায়নি, তার নামে লুক আউট নোটিশ জারি করছে। রাজভবনের অভিযোগ শেখ শাহজাহান বাংলাদেশে, কিন্তু তা মানতে নারাজ এ রাজ্যের বিজেপি নেতারা। না না, বাংলাদেশে নেই। কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, মোবাইল ঘাটিতে আছে। বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল এরকম খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ তো পালাতে পারেনি, ব্যবস্থা হবে, চিন্তা নেই। তৃণমূল নেতা শেখ শাহজাহান শুক্রবার পর থেকেই বেপাত্তা। শাহজাহানের আত্মগোপন নিয়ে বাড়ছে জল্পনা। কোথায় শেখ শাহজাহান সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।